আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীর ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীর উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে দুনিয়া ও আখিরাতের উন্নতি শান্তির জন্য একমাত্র দুনিয়াতে আল্লাহর ওলি অর্থাৎ নায়েবে নবী, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম আল্লাহর ওলিদের সোহবতটা বিশেষ প্রয়োজন। তাই আমি একটা আল্লাহর ওলি হযরতে আহমদ হারব রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তেনার জীবনের আলোচনা করব। আপনারা সকলে মন দিয়ে শুনুন। হযরত আহমদ হারব রহমাতুল্লাহ আলাইহি সর্বকালের এক মহান সাধক। তার ভক্ত ও শিষ্যের সংখ্যা ছিল অসংখ্য। তিনি যে কত উন্নত মর্যাদার অধিকারী ছিলেন তা উপলব্ধি করা যায় অন্য এক আলোকিত পুরুষ হযরত ইহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ এর মন্তব্যে। হযরত মাআজ তার সম্বন্ধে একবার বলেন, আমার মৃত্যুর পর মাথাটি যেন হযরত আহমদ হারবের পায়ের ওপর রাখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ধর্মনিষ্ঠ কিংবদন্তি তুল্য একবার তার মা মুরগির গোশত রান্না করে তাকে খেতে দেন। বলেন এটি তার পোষা মুরগি, অতএব এর মধ্যে কোনো রূপ সন্দেহ সংশয়ের অবকাশ নেই। কিন্তু হযরত হারব রাহমাতুল্লাহ সে গোশত স্পর্শ করলেন না। বললেন, আমি নিজের চোখে দেখেছি মুরগিটি প্রতিবেশীর ছাদের ওপর গিয়ে তার শস্য দানা খেয়েছিল। কাজে গোশত আমি কিছুতে খেতে পারি না, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহর ধ্যান ইবাদতে তিনি এত বেশি মশগুল থাকতেন যে তার সময়ের বড় অভাব দেখা দিত। একবার এক বন্ধু তাকে একখানি চিঠি দেন, কিন্তু সবাই ভাবে তিনি উত্তর দিতে পারলেন না। অনেকদিন কেটে গেল, চিঠির জবাব না পেয়ে বন্ধু আবার লিখলেন, কিন্তু সে চিঠি উত্তর দেবার ফুরসত হলো না। অবশেষে তিনি তার এক শিষ্যকে বললেন, আমার বন্ধুকে দেখে দাও, সে যেন আমাকে আর চিঠি না লেখে, কেননা আল্লাহর ধ্যানে মগ্ন থাকার কারণে চিঠির উত্তর দেবার অবসর আমার নেই। আমি তোমাকেও বলছি, আল্লাহর জিকিরে তুমিও যেন এভাবে বিভোর হয়ে যাও। তার ধ্যানের ধরন সত্যি বিস্ময়কর ছিল। ক্ষৌরকার কর্ম করেছে, আর সেই অবসরে তিনিও আল্লাহর জিকির করেছেন। ক্ষৌরকার বলল, কিছুক্ষণের জন্য আপনার ঠোঁট দুটি বন্ধ রাখুন। হযরত হারব রাহমাতুল্লাহ বললেন, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করেছি। অর্থাৎ আল্লাহর জিকির থেকে তিনি বিরত হলেন না, আর তাতে তার ঠোঁটের কিছু অংশ কেটে কুটে রক্তাক্ত হয়ে গেল। এক আশ্চর্য কৌশলে তিনি তার ছেলেকে তাওয়াক্কুল বা আল্লাহর নির্ভরতার শিক্ষা দেন। ঘরের দেওয়ালে একটি ফটো করে ছেলেকে বললেন, তোমার যখন যা দরকার তুমি এই ফটোর কাছে এসে বলবে। এদিকে তিনি তার স্ত্রীকে শিখিয়ে দিলেন, ছেলে যা চাই তা যেন ওই ফটো দিয়ে দেওয়া হয়। তবে সাবধান, ছেলে যেন মাকে দেখে না ফেরে। আড়াল থেকে সব কিছু করতে হবে। সেভাবে কাজ চলতে লাগলো। কিন্তু একদিন মা
অনুপস্থিত কোনো কাজে বাইরে গেছেন। ছেলে যথারীতি ফুটোর কাছে সে খাবার চাইল, আর তা পেয়েও গেল। মা ফিরে এসে দেখেন ছেলে দিব্যি খেতে বসেছে। অবাক হয়ে তিনি বলেন, এ খাবার তুমি পেলে কোথায়? ছেলেটি চটপট উত্তর, রোজ যেখান থেকে পাই। তিনি হযরত হারুন রাহমাতুল্লাহ আলাইহিকে সব খুলে বললেন। আর এ ঘটনা শুনে খুশি মনে তিনি বললেন, আজ থেকে আল্লাহ নিজের হাতে তার দায়িত্ব ভার তুলে নিয়েছেন। তিনি তাকে খাদ্য জুগিয়েছেন। অতএব আগামীকাল থেকে তোমাকে আর কিছু দিতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাধ্যম ছাড়াই আল্লাহ সব কিছু করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হারুন রাহমাতুল্লাহ আলাইহির মতো এক আলোকিত পুরুষের কণ্ঠে পবিত্র কালাম শুনে এক জ্ঞান তাপসের হৃদয় আলোকিত হয়ে যায়। আর সে আলোর রোশনাই 40 বছর ধরে তার বুকের তলায় বিরাজ করে। তিনি বলেন, এ কালাম আমি কোনো ক্রমে বিস্মৃত হতে পারি না। সুবহানাল্লাহ। নিশাপুর থেকে কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলেন, আর তাদের আপ্যায়নের কোনো ত্রুটি হলো না। কিন্তু তার এক পুত্র মদ পান করে মাতাল অবস্থায় বেহালা বাজাতে বাজাতে অতিথিদের চোখের ওপর দিয়ে চলে গেল। এতটুকু সম্মান দেখালো না। বলা বাহুল্য, অতিথিগণ অত্যন্ত ক্ষুণ্ণ হলেন। তাদের মনের অবস্থা উপলব্ধি করে তিনি জানালেন, আমার ছেলেটি এমন এক রাতে মায়ের গর্ভে আসে যে রাতে আমি কিছু খাদ্য গ্রহণ করেছিলাম, যা পরে জেনেছি এসেছিল রাজ অন্তঃপুর থেকে, রাজবাড়ি থেকে প্রেরিত অবৈধ খাদ্যই আমার এই কুপুত্রের জন্ম। আপনারা আমাকে ক্ষমা করুন। হযরত আহমদ হারুন রাহমাতুল্লাহ আলাইহির এক অগ্নি উপাসক প্রতিবেশী ব্যবসা উপলক্ষে দেশ বিদেশে সফর করতেন। একবার বিদেশে তার বাণিজ্য পণ্য লুট হয়। এ খবর পেয়ে হযরত হারুন রাহমাতুল্লাহ সশিষ্য তার বাড়িতে গেলেন সমবেদনা জানাতে। দেশে তখন দুর্ভিক্ষ চলছিল। প্রতিবেশী বণিক ভাবলেন, অপবাসী তাপস বুঝি অনুগামীদের নিয়ে কিছু খাদ্য প্রার্থনা করতে এসেছেন। কাজেই তিনি খুব তাড়াতাড়ি তাদের খাবারের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু আহমদ হারুন রাহমাতুল্লাহ বললেন, ব্যস্ত হবার দরকার নাই। তারা খাবার খেতে আসেননি, বরং এসেছেন তার বিপদের কথা জানতে। তার নাকি মালপত্র লুট হয়েছে। প্রতিবেশী বললেন, হ্যাঁ, তবে মাল লুট হওয়া সত্ত্বেও 3টি কারণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রথমত, অন্য লোকে আমার জিনিসপত্র লুট করেছে, কিন্তু আমি কোনোদিন কারো কিছু লুট করিনি। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আমার অর্ধেক মাল রক্ষা পেয়েছে। তৃতীয়ত, আমার পার্থিব মালপত্র লুট হয়েছে বটে, কিন্তু পরকালের সব কিছুই রয়ে গেছে। বণিকের কথা শুনে আহমদ হারুন রাহমাতুল্লাহ খুব খুশি হলেন। তিনি তার সঙ্গীদের বললেন, তার কথাবার্তায় বন্ধুত্বের কিছু আভাস পাওয়া গেল। অতঃপর তিনি প্রতিবেশীকে জিজ্ঞেস করলেন, আপনি আগুনের পূজা করছেন কেন? তিনি বললেন, পরকালে আগুনের শাস্তি থেকে রেহাই পাবো বলে। তাছাড়া আল্লাহ খুশি হবেন তার জন্য বটে। হযরত বললেন, আপনি কি বিভ্রান্তির মধ্যে রয়েছেন তা একটু ভেবে দেখছেন কি? আগুনের এমন কি শক্তি আছে, সামান্য একটি বালক যদি তার ওপর পানি ঢেলে দেয় তবে তার কোনো চিহ্ন পাওয়া যাবে না।
এমন দুর্বল অক্ষম বস্তু কি আপনার জন্য আল্লাহর খুশি আনতে পারে? আপনি তো দীর্ঘ 70 বছর ধরে আগুনের উপাসনা করে আসছেন, কোনো উপকার লাভ করেছেন কি? যদি বলেন আগুন আপনার প্রতি সহানুভূতিশীল, তাহলে আসুন আমরা দুজনেই আগুনের মধ্যে হাত রেখে দেখি আপনার হাত সে পুড়িয়ে দেয় না অক্ষত রাখে। আগুন কারো খাতির করে না। আগুন উপাসক, অগ্নি উপাসক তা ভালোভাবে জানতেন। সুতরাং হযরতের কথায় তার মনে আভাবান্তর সৃষ্টি হয়। তিনি বললেন, আমি আপনার কাছে 4টি বিষয় জানতে চাই। যদি তা জানতে এবং বুঝতে পারি, তাহলে তৎক্ষণাৎ আগুনের উপাসনা বর্জন করে আপনাদের ধর্ম গ্রহণ করব। বিষয়গুলো হলো: 1, আল্লাহ মাখলুক কেন সৃষ্টি করলেন? 2, তাদের রিজিক দিচ্ছেন কেন? 3, মৃত্যু দিচ্ছেন কেন? 4, মৃত্যুর পর জীবিতই বা কেন করবেন? হযরত হারুন রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। যেমন: 1, আল্লাহ মাখলুক সৃষ্টি করেছেন তারা তাদের স্রষ্টাকে চিনবে বলে। 2, রিজিক দেওয়ার কারণ হলো প্রতিপালকের দয়া, মায়া ও ক্ষমতার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। 3, মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর অসীম শক্তি ও কঠোরতার লক্ষণ প্রচার করা। 4, পুনরায় জীবিত করার উদ্দেশ্য আল্লাহ যে অদ্বিতীয় ন্যায় নিষ্ঠার অধিকারী তা বাস্তবে প্রমাণিত করা। হযরত হারব রাহমাতুল্লাহ উত্তর শোনার পর প্রতিবেশী প্রস্তাব দিলেন, আগুনকে একবার পরীক্ষা করে দেখা যাক। সঙ্গে সঙ্গে এক খণ্ড জ্বলন্ত কয়লা এনে বণিকের সামনে রাখলেন, আর তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। আগুন যে তাকে রেহাই দেবে না, এ বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। কাজে আগুনের ওপর হাত রাখতে তারও সাহস হলো না। তার মনোভাব বুঝতে পেরে হযরত হারুন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি চিন্তা করেছেন তা বুঝেছি। আপনাকে আমি একটি কালাম শিখিয়ে দিচ্ছি, সেটি পাঠ করে আগুনের মধ্যে হাত রাখুন। আল্লাহর রহমতে আপনার কোনো ক্ষতি হবে না। কালামটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালাম শরীফ পাঠ করে হযরত হারুন রাহমাতুল্লাহ জ্বলন্ত আঙ্গার হাতের মুঠোয় সজোরে চেপে ধরলেন, কিন্তু কিছুই হলো না। হাতের কোনো স্থানে এতটুকু পড়ল না। আর প্রতিবেশী তখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার সম্বন্ধে শোনা যায় যে জীবনে একটি রাতও তিনি ঘুমিয়ে কাটাননি। কেউ বলতেন মাঝে মধ্যে 2-1 দিন ঘুম গেলে এমন কি ক্ষতি হবে? তিনি উত্তর দিয়েছেন, যার মাথার ওপর জান্নাত আর পায়ের তলায় জাহান্নাম, অথচ জানা নেই তার স্থান জান্নাতে না জাহান্নামে, সে কি করে ঘুমাতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমি যদি জানতাম যে কে আমার নিন্দা করে, তাহলে সোনা রূপা দিয়ে তার মন খুশিতে ভরিয়ে দিতাম। কেননা সে যখন আমার উপকার করছে, তখন তার প্রতিদান দেওয়া আমার একান্ত কর্তব্য। তিনি আরো বলতেন, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং তার উপাসনা করতে থাকো, আর দুনিয়ার ধোঁকা সম্বন্ধে সজাগ হও, কেননা তাতে জড়িয়ে পড়লে বহু বিপদের মুখোমুখি হতে হবে। এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।